যদি তুমি সফল হও, সফল হওয়ার পরে সমাজে তুমি যে গল্পই দিবা সেই গল্পই সমাজে থাকবে। এই জন্য দেখো, তোমাদের একটা কথা বলি, যদি তোমার পরিশ্রমের গল্প মানুষকে শোনাতে হয় তাহলে তোমাকে সাফল্য অর্জন করতে হবে। যদি সমাজকে তুমি তোমার স্ট্রাগলের কথা বলতে চাও, তাহলে তুমি যে রাস্তাতে হাঁটছো সেই রাস্তাতে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে হাঁটো এবং ওই রাস্তার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাও নিজেকে, যেন পিছন ফিরে যখন বক্তব্য দিবা প্রত্যেকটা মানুষ তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে শোনে যে না, ভাই কথা বলছে, ভাইয়ের কথা শুনতে হবে, ভাইয়ের কথার মাধ্যমে হয়তো আমি কিছুটা উপকৃত হব। যাই হোক, একটা কোশ্চেন দিয়ে শুরু করি। আমি যদি বেশি সময় নিয়ে ফেলবি তোমরা কি রাগ করবা? তোমরা কি চেনো আমাকে? আসলে সবাই চিনবা না, এটাই স্বাভাবিক। কমফোর্ট কোচিং এর যারা আছো তারা 2-4 জন চিনবা, বাকিগুলো চেনার কথা না। যে রাহেল রাহেল বলা হচ্ছিল মাঝে মধ্যেই, আমি সেই রাহেল। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা যখন অ্যাডমিশনে আসার প্রস্তুতি নিচ্ছ ওই সময়টাতে কোনো না কোনো সিনিয়র ভাই কিন্তু তোমাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছিল। কোচিংটা বিষয় না, গাজীপুরে আসো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে অনেকেই ইনফ্লুয়েন্স করছে না? তোমরা ভাইদের কথা শুনে আসছো, আমার মতো অনেকেই আছে যাদের কথা শুনে আসছো। এখন কি মনে হয় যে তাদের কথা শুনে গাজীপুরে এসে ভুল করছো? এরকমটা কি মনে হয়? হইতে পারে। যাদের মনে হয় তারা একটু হাত ওঠাও দেখি। খুবই অল্প সংখ্যক, নামাও। আর বাকিগুলোর কাছে কিন্তু মনে হচ্ছে যে না, আমি কিছু করতে পারি আর না পারি, ডুয়েটে চান্স পাই আর না পাই, ভাইদের কথায় আমি গাজীপুরে আসছি, নিজেকে কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারছি। এই ভাইদের জন্য কি একটা হাততালি দেওয়া যায় না? এই ভাইগুলোর জন্য কি তোমরা দোয়া করবা না? এবং মহান সৃষ্টিকর্তা যদি তোমাদেরকে ডুয়েটে চান্স পাওয়ার সামর্থ্য দেয়, তোমাদের কপালে যদি ডুয়েটকে লিখে রেখে থাকে, ডুয়েটে চান্স পাওয়ার পরে তোমরা তোমাদের ছোট ভাইকে নিয়ে আসার জন্য চেষ্টা করবা না? করবা তো নাকি? এবং তাদেরকে নিয়ে আসার পরে আমরা যেভাবে সহযোগিতা করার চেষ্টা করছি তোমাদেরকে, আমাদের তো বিভিন্ন জায়গাতে ল্যাগিং আছে, তাই না? আমরা ঠিকমতো হয়তো খোঁজ খবর নিতে পারি না, আমাদের এক্সামে হয়তো কিছু ঘাটতি ছিল, আমাদের নার্সিংয়ে হয়তো কিছু ঘাটতি ছিল, আমাদের ম্যানেজমেন্টের হয়তো কিছু প্রবলেম ছিল। তোমরা সামনে ডুয়েটে চান্স পাওয়ার পরে কমফোর্ট কোচিংয়ের দায়িত্ব নিয়ে এই জায়গাগুলোতে ইমপ্রুভ করবা কিনা? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কোচিংয়ের বেশ কয়েকটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে একটু ইমপ্রুভ করা দরকার। আমার টার্গেট ছিল যদি আমি চান্স পাই আমি ওই জায়গাতে ইমপ্রুভ করব। তার ভিতরে একটা উদাহরণ দেই, কোচিংয়ে আমাদের রং করা ছিল না এবং আমি চান্স পাওয়ার পরে ভাইদের চাপ দিয়ে রং করাই দিয়েছিলাম। এখন তোমাদের কাছে যে ল্যাগিংগুলো মনে হচ্ছে যে কোচিংয়ের এই জায়গাতে সমস্যা, কমফোর্ট কোচিংটা কিন্তু তোমাদেরই হবে একটা সময়। আমরা বের হয়ে যাচ্ছি, 2 দিন পরে তোমাদের হবে। তোমরা ডুয়েটে চান্স পাওয়ার পরে আমি প্রত্যাশা রাখবো তোমরা কমফোর্ট কোচিংয়ের সেই জায়গাগুলোতে ইমপ্রুভ করবা।